ইউনিয়নে আমরা আমাদের এনসিপির এই সাংগঠনিক কার্যতৎপরতা আমরা ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আপনারা নিশ্চিত করবেন আমার যে মা বোনেরা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল, আমরা দেখেছি ভোটের মাঠে নারীদের কদর অনেক বেড়ে যায়। আমরা দেখেছি ভোটের মাঠে যারা প্রার্থী হয় তারা নারীদের পায়ে ধরে আম্মা গো, খালা গো, জেডি গো বলে পারেন একদম পায়ে ধরে ধরে রাখে, কিন্তু ভোট শেষ নারীদের মূল্যায়ন শেষ। আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে ভোটের আগে নেতা এরি খেতে আলি লাগাইতে নামে যায়, যায় না? যায় না? আর নেতার পরে ভোটের পরে আর নেতার খোঁজ পাওয়া যায় না। আমরা চাই রাজনীতিতে নারীদের অংশগ্রহণ থাকুক। শুধু এটা অলংকারিক অংশগ্রহণ নয়, বরং নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের নারীদের অংশগ্রহণের প্রয়োজন। এবং আমাদের সংখ্যালঘু যারা রয়েছে আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না। বাংলাদেশে কেবলমাত্র সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশ বিরোধী। আমার যে হিন্দু ভাইরা রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান ভাইরা রয়েছে, আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই, তাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। প্রিয় মনোহরগঞ্জবাসী, আপনাদের এলাকায় মাজার, মসজিদ, মন্দির আছে না? মাজার আছে না? মনে রাখতে হবে, আপনি মাজারে বিশ্বাস নাই করতে পারেন, কেউ বিশ্বাস জোর করে আপনাকে বিশ্বাস করাইতে পারবে না। আপনি যদি বিশ্বাস না করেন, কেউ জোর করার কোনো এখতিয়ার নাই। একই সাথে সাথে যে মাজারে বিশ্বাস করে তাকে আঘাত করার আপনার কোনো এখতিয়ার নাই। মাজারে কোনো আক্রমণ করার কোনো এখতিয়ার আপনার নাই। আপনার যদি অপছন্দ হয় আপনি প্রয়োজনে যাবেন না, কিন্তু আরেকজন মাজারে যদি যায় তাকে বাধা দেওয়া বা মাজার ভাঙার এখতিয়ার আপনাদের কারো নাই। আমাদের প্রত্যেকটা নাগরিকের অধিকার আমাদের রক্ষা করতে হবে। আমার দাড়ি টুপিওয়ালা ভাইরা যারা রয়েছে, 5ই আগস্টের পরে মন্দিরগুলোকে আপনারা পাহারা দিয়েছেন, ঠিক একইভাবে অন্য বিশ্বাসের বিভিন্ন মতাবলম্বী ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের ধর্মীয় অধিকার রক্ষা করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমরা যখন সব নাগরিকের অধিকার রক্ষা করতে পারবো, কেবল তখনই আমরা সুখী, সমৃদ্ধ এবং ধর্মীয় সম্প্রীতির আমরা বাংলাদেশ গড়ে তুলতে পারবো।